নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, গরমের স্বস্তিদায়ক রেসিপি। সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল রেসিপি যেমন স্বাস্থ্যকর, ঠিক সেরকমই সুস্বাদু একটা রেসিপি। এভাবে সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল কারি রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়, খুব বেশি মশলার প্রয়োজন হয় না, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সজনের ডাঁটা দিয়ে মুসুর ডাল কারি রেসিপি বানানোর জন্য সজনের ডাঁটার খোসা ছাড়িয়ে স্লাইস করে নিয়েছি, আলু স্লাইস করে নিয়েছি। মুসুর ডাল আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর জল ফেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়েছি। কড়াইয়ে পরিমাপ মতো জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পর মুসুর ডাল দেব। নাড়াচাড়া করে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য নুন দিয়েছি। নাড়াচাড়া করে দেব। জাল করে সিদ্ধ করে নেব মুসুর ডাল। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। মুসুর ডাল 30% জাল করার পর সজনে ডাঁটা দেব। আলু দেব। নাড়াচাড়া করে দেব। আরও কিছুটা জল দেব। আমি আবারও ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব, যাতে সজনে ডাঁটা, আলু, মুসুর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মুসুর ডাল, সজনে ডাঁটা, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অন্য একটা কড়াইয়ে মুসুর ডাল কারির তড়কা তৈরি করব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি, যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সর্ষের তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর
5 ফোড়ন দিয়েছি, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ঠিক এভাবে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ধৈর্য সহকারে ভাজতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, পেঁয়াজ একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজার পর আদা পেস্ট দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি। নাড়াচাড়া করে কষে নেব। গোটা রসুন দিয়েছি, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে গোটা রসুন ভেজে নেব। আপনারা চাইলে রসুন পেঁয়াজের সঙ্গেও ভাজতে পারেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে কেটে রাখা টমেটো দেব। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব। তরকা আমার একদম রেডি। তরকা ডালের মধ্যে দিয়ে দেব। তরকা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। জাল করে আরও 3 মিনিট কুক করব। 3 মিনিট জাল করে খুব ভালোভাবে কুক করে নিয়েছি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল কারি একদম কমপ্লিট। সবশেষে কুচনো ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। এই রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। গরমের উপযুক্ত একটা রেসিপি। আমার আজকের রেসিপি সামার স্পেশাল সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল কারি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। সত্যি ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক প্রেরণা যোগায়। এভাবেই আপনারা কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অন্তত একবার হলেও সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল কারি রেসিপি ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।